नमस्कार बंधुरा रीता किचेन हाउसের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে। এখানে 1 কাপ সুজি নিয়েছি আর দিয়ে দিলাম সামান্য লবণ। আজকে সুজি দিয়ে একটি ভিন্ন ধরনের রেসিপি আপনাদের কাছে শেয়ার করব, যেটা অতি সুস্বাদু খেতে আর বেশি সময় লাগে না, খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এবার লবণটাকে সুজির মধ্যে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি সুজি দিয়ে লাড্ডু বানাবো, তাই যে কোনো মিষ্টি জাতীয় জিনিসে সামান্য লবণ দিলে খেতে ভালো লাগে। এবার জল দিয়ে সুজিটাকে মেখে নেব। অল্প জল দিয়ে সুজিটাকে মেখে নিতে হবে, যেমন আটার জন্য ডো তৈরি করি ঠিক তেমন। জল দিয়ে এটাকে মেখে নিয়েছি। এবার একটু ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। আর একটু নরম করে মাখতে হবে, কেন কি সুজিকে একটু নরম করে মাখলে সেটা ফুলতে সাহায্য করবে। ভালো করে মেখে নিতে হবে। এটাকে ভালো করে মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার এটাকে ঢাকা দিয়ে রেস্টে রাখবো 5 মিনিটের মতন। ততক্ষণ সুজিটা ভালো মতন ফুলে যাবে। এরকম একটা নরম করে মাখতে হবে। এবার ঢাকা দিয়ে দেব। 5 মিনিট হয়ে গেছে, এটাকে রেস্টে রেখেছিলাম সুজিটাকে। দেখতে পাচ্ছেন কতটা টাইট হয়ে গেছে। এবার এটাকে একটু ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এর থেকে লেচি কেটে নেব। এখানে আমি 2টো লেচি কাটবো। এবার এগুলোকে আমি রুটির আকারে বেলে নেব। এবার এটাকে বেলে নেব। এখানে আটা ময়দা দেওয়ার কিছুই দরকার নেই, এমনি এমনি বেলা যাবে। একটা বেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। একটা বেলা হয়ে গেছে, আরেকটা এই একইভাবে বেলে নেব। গ্যাসে ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি। এবার সুজির রুটিগুলোকে সেঁকে নেব। যেমন রুটি সেঁকে সেমনিভাবেই এপিট ওপিট ভালো মতন সেঁকে নেব।
একটা সুজির রুটি সেঁকা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব ভালো করে সেঁকে নিয়েছি। আরেকটা আছে, সেটা একই পদ্ধতিতে সেঁকে নেব। এটা রেডি হয়ে গেছে। এটা একই পদ্ধতিতে সেঁকে নেব। এবার রুটিগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। ঠান্ডা হয়ে গেছে, রুটিগুলোকে ঠান্ডা করে নিয়েছি। এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব। দুটো রুটিকেই আমি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এবার একটা মিক্সির জার নিয়েছি, ছোট ছোট যেটা রুটি করে কেটে নিয়েছি, সুজির রুটিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আমি গুঁড়ো করে নেব। এবার মিক্সিতে যে রুটিগুলোকে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা ঢেলে দিচ্ছি। একদম মিহি গুঁড়ো হয়নি, দানা দানা ভাব আছে। এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে। গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। এখানে আমি ছোট কাপের 1 কাপ গরুর দুধ দিলাম। দুধটা উষ্ণ গরম হলে দিয়ে দেবো গুঁড়ো দুধ। দুধটা উষ্ণ গরম হয়ে গেছে। এখানে 10 টাকার প্যাকেটের দুটো প্যাকেট নিয়েছি, সেই দুধটা দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো গুঁড়ো চিনি, 1/2 কাপ গুঁড়ো চিনি, সরি 1/2 কাপ চিনি, গুঁড়ো নয়। ভালো করে মিশিয়ে নেব। দুধটা ভালো মতন ফুটে গেছে। এখানে একটা সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দেবো এলাচ গুঁড়ো, সামান্য এলাচ গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেবো ফ্রেশ নারকেল কোড়া। ভালো করে মিশিয়ে নিতে হবে নারকেল কোড়াটাকে। গ্যাসের ফ্লেমটা এখন লোতে রেখেছি। আর এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস দেব। এখানে নিয়েছি চিনেবাদাম, তাকে টুকরো করে কেটে নিয়েছি, কাজু বাদাম আর পেস্তাকে কুচিয়ে নিয়েছি। ভালো করে মিশিয়ে নেব। এটা প্রায় রেডি হয়ে এসছে। এটা রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। মিশ্রণটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। হালকা উষ্ণ গরম থাকবে, সেই মতনই ঠান্ডা করে নিতে হবে। মিশ্রণটাকে আগের তুলনায় ঠান্ডা করে নিয়েছি, তবে উষ্ণ গরম আছে। যে সুজির রুটিটাকে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে মেখে নেব।
ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে লাড্ডুর আকারে শেপ দিয়ে নেব। একটা রেডি হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। এইভাবে বাকিগুলো রেডি করে নেব। তৈরি হয়ে গেল সুজি দিয়ে তৈরি একটি লাড্ডু রেসিপি। বেশি সময় লাগে না, খুব ঝটপট তৈরি হয়ে যায়। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। সামনেই দুর্গাপুজো, এইভাবে বানিয়ে পরিবেশন করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এবার আমি একটা লাড্ডু আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।